আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে জুন রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় হয়েছে বর্ষাকাল। বাড়তে শুরু করেছে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘের আনাগোনা। ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং আগত নিম্নচাপ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, এমন পরিস্থিতি চলতে পারে আগামী 30শে জুন মঙ্গলবার পর্যন্ত। এদিকে দেশের উপর দিয়ে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে অতিবাহিত হচ্ছে আরামদায়ক বায়ু প্রবাহ। বিদায় নিতে শুরু করেছে ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের দাপট। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ সহ ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 20শে জুন শনিবার এবং আগামীকাল 21শে জুন রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে অবস্থিত রয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের আকাশের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে মৌসুমী বায়ু, যার প্রভাবে কোথাও কোথাও তীব্র ভাসা মেঘমালা দেখা যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে বঙ্গোপসাগরের উপকূল জুড়ে ঘনীভূত হচ্ছে গভীর মেঘমালা, যেটি আগামী 48 ঘন্টার মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃদ্ধি পেতে শুরু করবে বৃষ্টির প্রবণতা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাতের মধ্যেই উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হতে চলেছে শক্তিশালী বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো আজ শেষ রাতের মধ্যেই এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, নলিতাবাড়ি, চরাজিপুর, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, এদিকে ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, টাঙ্গাইল অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী, এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, এদিকে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাগুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা অবস্থান থাকতে পারে, যার প্রভাবে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে লালমনিরহাট, রংপুর, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে আড়াইরা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, এদিকে ধুবড়ি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ঢাকা, এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল 21শে জুন রবিবার সকালের মধ্যেই দেখতে পাবো বৃষ্টির প্রবণতা দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো বগুড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি আক্কেলপুর, পেতনিতলা, পঞ্চবিবি, এদিকে দেখতে পাচ্ছি আদমদিঘি, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী,
নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের আকাশে আংশিক থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিকেলের মধ্যেও দেখতে পাবো বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে, এবং মধ্যরাতের পরপর দেখতে পাবো আবারও দেশের উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, ত্রিশাল, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে দেখতে পাচ্ছি বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে আগামীকাল শেষ রাতের মধ্যেও বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, এদিকে দেখতে পাবো ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে রওনছাড়ি অঞ্চলগুলোতেও আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক 22 তারিখের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই বৃষ্টির প্রবণতা কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, এবং নিম্নচাপের প্রভাবে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের উপর থেকে কিন্তু তীব্র ভ্যাপসা গরমের তাণ্ডব কমতে শুরু করেছে, এবং আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 থেকে 32 ডিগ্রি, রাজশাহী বিভাগের সর্বোচ্চ 32 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 31 ডিগ্রি, বরিশাল বিভাগে 31 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি, ঢাকা বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 28 থেকে 29 ডিগ্রি, এবং পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমে একেবারে স্বাভাবিক পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 12 থেকে 15 কিলোমিটার বেগে হালকা পরিসরে আরামদায়ক বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের আকাশে বজ্রবৃষ্টিবাহীর মেঘমালা কিন্তু আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কোনো আপডেট তৈরি হলে, ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিলে সাথে সাথেই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।